না, আমার মনে হয় লাস্ট সিরিজটা আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, সেটা অতীত হয়ে গেছে। বাট হ্যাঁ, অবশ্যই ওই সিরিজটা আমাদেরকে বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট এই সিরিজে আমাদেরকে আবার ভালো ক্রিকেট খেলতে হবে, প্রত্যেকটা দিন বেটার ক্রিকেট খেলতে হবে, তাহলে হয়তো রেজাল্টটা আমাদের পক্ষে আসবে। বাট রেকর্ড নিয়ে খুব বেশি আমরা চিন্তা করছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন কম্পিটিটিভ ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট। মন খারাপ করার কিছু নাই, অবশ্যই মিরপুরে তো সবসময় চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করা লাগছে সবসময়। হ্যাঁ, যদি ভালো উইকেটে খেলতাম আমরা, বা আগে যারা খেলেছে তারা যদি ভালো উইকেট খেলতো, অবশ্যই ওইখানে হয়তো তাদের এভারেজ বা স্ট্রাইক রেট সবগুলো আর একটু বেটার অবস্থানে থাকতো। বাট এগেন ওইটা আসলে কারো কন্ট্রোলে না, আমাদের প্লেয়ারদের কন্ট্রোলে না। আমার মনে হয় যে যেরকম কন্ডিশনই থাকুক, ওই কন্ডিশন অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায় এটা ইম্পর্ট্যান্ট অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। বাট রিসেন্টলি যদি আপনি মিরপুরের উইকেট দেখেন, স্পেশালি হোয়াইট বল ক্রিকেট, আমরা যে কয়েকটা সিরিজ খেললাম, আগের থেকে অনেক বেটার উইকেট, ভালো উইকেট। সো এখন আশা করা যেতেই পারে যে স্লোলি এই জায়গাটাতে ব্যাটসম্যানরা আর একটু ভালোভাবে ব্যাটিং করতে পারবে। পাশাপাশি আপনি যে এভারেজের কথাটা বললেন, এটাও হয়তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। ডিফিকাল্ট না, সব থেকে ভালো দিক হলো তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়। বাট আনফর্চুনেটলি ফিটনেস বলেন বা ইনজুরি ইস্যু বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, এগুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় আমরা তাকে ইনক্লুড করতে পারি না। বাট গুড থিং যে সবসময় সে খেলতে চায়। সো এবছর এই মুহূর্তে এই টেস্টের আগে ট্রেনার ফিজিওর সাথে অনেক লম্বা একটা ডিসকাশন ছিল এবং সে খেলার জন্য ফিট। তো এই কারণে ইনক্লুড হয়েছে, কারণ তাসকিন অলওয়েজ, আপনি যেটা বললেন যে লাস্ট সিরিজে খুব ভালো পারফর্ম করেছে। সো তাসকিন যখনই টিমে থাকে, ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। সো ওই আশা করেই তাসকিন আবার আসছে এবং আমি আশা করবো যে এই সিরিজটাও ভালো করবে। বাকি পেস বোলারগুলোও সব প্ল্যান সম্পর্কে তাদের ধারণা আছে, কে কখন খেলবে, কার কী অবস্থান। এখানে ট্রেনার ফিজিওর অনেক বড় একটা কমেন্ট থাকে যে কে কী অবস্থানে আছে। সো এই ম্যানেজমেন্টটা লাস্ট কয়েক বছর ধরে ভালোভাবে আমরা করতে পারছি এবং সবাই ক্লিয়ার কে কখন খেলবে, কার কী অবস্থা। ভালো উইকেট হবে আশা করছি। আপনি যদি এখন আমাদের টিমটা দেখেন, আমার মনে হয় যে বোলিং অ্যাটাকটাও এক্সপেরিয়েন্স, ব্যাটসম্যান বেশ কয়েকটা ব্যাটসম্যান আছে অনেক দিন ধরে খেলছে এই ফর্মেটে, এবং টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে স্পেশালি ব্যাটসম্যানগুলো সেটেল আছে, বেশ কয়েকটা সিরিজ একসাথে আমরা খেলছি। সো এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল। সো উইকেটটা যেরকমই থাকুক, ভালো পেসার, ভালো স্পিনার আমাদের দুই দিকেই আছে। সো আমার মনে হয় যে প্রপার স্পোর্টিং উইকেট থাকলে আমাদের টিমের জন্য ভালো। বাট এগেন কালকে কি হবে বা এই নেক্সট 5 দিনে কি হবে উইকেটটা, এটা আসলে ওয়েদারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সো ওই অনুযায়ী ওই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে, এবং আমি মনে করি যে যেই ব্যাটসম্যান এবং বোলারগুলো আমার টিমে আছে তারা ক্যাপাবল টু অ্যাডজাস্ট ওই সিচুয়েশানগুলো। না, আমার তানজিদ তামিমকে নিয়ে অনেক লম্বা সময় ধরেই আমরা আলাপ করছিলাম, যদিও নতুন সিলেক্টর এসে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে আমি মনে করি। আমি পার্সোনালি ফিল করি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিংয়ের ক্ষেত্রে, ইভেন বোলিংয়ের ক্ষেত্রেও। বাট আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি, সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক, যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। খুব ইম্পর্টেন্ট যে রান করাটা ইম্পর্টেন্ট। এটা 80 ওভারে যদি আমরা 400 করে ফেলতে পারি কোনো সমস্যা নাই, যদি কেউ 120 ওভার লাগায় তাতেও আমার কোনো সমস্যা নেই। সো রানটা ইম্পর্টেন্ট, না খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় লাস্ট 2 বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, যেটা আপনি বললেন যে 7 নম্বরে শেষ করেছে। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। স্লোলি এই জায়গাটাতে ইম্প্রুভ হচ্ছে, যেটা আগের সার্কেলগুলোতে হয়নি। এবছর টার্গেট থাকবে আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে। বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব উইকেটের, স্পেশালি উইকেটের ক্ষেত্রে। বাট এখন যেটা আমি একটু আগে বললাম যে টিমটা খুব ব্যালেন্স আছে, পেস বোলিং, স্পিন বোলিং এবং ব্যাটসম্যান। সো এই জায়গাটা থেকে আমাদের জন্য খুবই সহজ যে আমরা আসলে কী ধরনের উইকেট বা কী ধরনের কন্ডিশনে খেললে আমাদের জন্য ভালো। সো আমাদের জন্য ইজি হবে আমি মনে করি যে কন্ডিশনের দিকটা যদি আমি চিন্তা করি। না, অবশ্যই আমার মনে হয় যেটা আমি বললাম যে অপোনেন্টের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে, অপোনেন্টের কী স্ট্রেংথ নিয়ে তারা আসতেছে। বাট এই মুহূর্তে যদি এই সিরিজের কথা আপনি বলেন, আমার মনে হয় যে প্রপার একটা ভালো উইকেটে খেলাটা
খেললে আমাদের টিমের জন্য আরও বেটার রেজাল্ট আনা সম্ভব। না, লাল বলের খেলায় টপ অর্ডারদের সবসময় চ্যালেঞ্জ থাকে, কারণ বল একটু সুইং করে, সিম করে, সো এই চ্যালেঞ্জটা থাকবেই। এবং যারা ওপেনার তারা এটার জন্যে প্রিপারেশান নিচ্ছে ঠিক মতো, স্পেশালি লাস্ট কয়েক মাস ধরে সোহেল স্যারের আন্ডারে প্র্যাকটিসগুলো হচ্ছিল যারা সাদা বলের ফরম্যাটে ছিল না। সো প্রিপারেশানের দিক দিয়ে আমি বলবো যে তারা ওই জায়গাটা ভালোভাবে প্রিপারেশান নিয়েছে, এবং আমি খুবই বিশ্বাস করি যে তারা তাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে পারবে। না, অবশ্যই পেস বোলাররা অবশ্যই এক্সট্রা কাজ হিসেবে আমাকে হেল্প করবে, কারণ ওরা স্কিল ওয়াইজ অনেক ইমপ্রুভ করেছে, যে কোনো কন্ডিশনে এখন ভালো বল করছে যদি আপনি হোয়াইট বল স্পেশালি দেখেন। সো সবাই ভালো শেপে আছে। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে হোমেও ম্যাচগুলো আমরা জিতি এবছর, এই 2 বছরের যে সার্কেল আছে। এবং আমি যেটা পার্সোনালি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছে, যে ফার্স্ট ইনিংসটা আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। সো এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় যে এই সার্কেলটা আরও ভালো যাবে।